লক্ষ্মীপুরে যত দিন যাচ্ছে তত আমরা দেখেছি বন্যার যে অবনতি সেটি হচ্ছে। তবে আমরা এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর একটি প্রত্যন্ত অঞ্চল। এই অঞ্চলে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে গতকালও কিন্তু পানি অনেক কম ছিল, আজকে কিন্তু পানি অনেক বাড়ছে, আমরা এমনটি দেখেছি। তবে এখানকার এখন পর্যন্ত যে তথ্য অনুযায়ী আমরা যেটি পেয়েছি প্রায় 8 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছেন। এর মধ্যে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছানোর যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে, তারা ত্রাণ পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। তবে এখানকার যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক বেশি দেখতে পেয়েছি। এর মধ্যে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত যেটি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তথ্য জানানো হয়েছে, আমরা প্রায় 8 লাখের মতো মানুষ কিন্তু যে তারা পানিবন্দী হয়ে পড়েছে এবং আশ্রয়কেন্দ্র প্রায় 20,000 মানুষ আশ্রয় নিয়েছে। তবে এই বিশেষ করে লক্ষ্মীপুর পূর্বাঞ্চল সদর যেটি রয়েছে দিগুলি, মান্দারি, জাদিয়া এবং বাঙ্গাখাল, লারকান্দি, চন্দ্রগঞ্জ, কুশাখালী, চরশাহী সহ দালাল বাজার বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি পানি যেটি বাড়ছে, পানি কিন্তু বাড়তে আসছে, পানি যে অব্যাহত রয়েছে এবং এই পানি বাড়ার কারণে মানুষের যে দুর্ভোগ সেটিও কিন্তু বাড়ছে এমনটি আমরা পেয়েছি। তবে লক্ষ্মীপুরের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখানে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং জোয়ারের পানিতে মূলত এই বন্যার এখন পর্যন্ত যেটি আমরা লক্ষ্মীপুরের যে রামগতি, কমলনগর, রায়পুর সদরের এবং রায়পুরের যে নির্মাঞ্চল রয়েছে সেখানেও কিন্তু পানি জমে রয়েছে। অর্থাৎ কোথাও কোথাও 6 থেকে 7 ফুট পানিও রয়েছে, আবার কোথাও কোথাও পানি এর উপরও রয়েছে এমনটি দেখেছে। তবে আমরা এখন যেখানে আছি এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে বন্ধন যে স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পক্ষ থেকে কিন্তু প্রায় 1000 মানুষকে তারা এই যে স্বেচ্ছায় তারা ত্রাণ বিতরণ করছেন। এদের মধ্যে চাল, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। অর্থাৎ 10 দিনের মতো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে বাসা বাড়িতে রান্নাবান্না করতে না পারার কারণে মানুষের দুর্ভোগ যেটি সেটি অব্যাহত রয়েছে এবং যে বন্যার যে অবনতি সেটিও কিন্তু অব্যাহত রয়েছে এমনটি আমরা দেখেছি। পাশাপাশি পানিও সেটা